গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়া শঙ্করপুরের মা কালী ট্রলারকে ঘিরে শোকের আবহ এখনও কাটেনি। একের পর এক মৎস্যজীবীদের দেহ উদ্ধারের পর গোটা উপকূল জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই কঠিন পরিস্থিতিতে মৃত এবং নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারগুলির পাশে দাঁড়ালো রাজ্য সরকার। আর্থিক সাহায্যের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি চাকরির আশ্বাসও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, চলতি মাসের 2 তারিখ পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর মৎস্য বন্দরকে কেন্দ্র করে মা কালী নামে একটি ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে রওনা দিয়েছিল। ট্রলারে ছিলেন একাধিক মৎস্যজীবী, কিন্তু সমুদ্রে যাওয়ার পর থেকেই আবহাওয়ার দ্রুত অবনতি হতে শুরু করে। প্রবল ঝোড়ো হাওয়া এবং উত্তাল সমুদ্রের কারণে ট্রলারের সঙ্গে যোগাযোগ ক্রমশ দুর্বল হয়ে পড়ে। কয়েকদিনের মধ্যেই ট্রলারের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রলারের কোনো খোঁজ না মেলায় উদ্বেগ বাড়তে থাকে মৎস্যজীবীদের পরিবারগুলির মধ্যে। এরপরেই ভারতীয় উপকূল রক্ষা বাহিনী, রাজ্য পুলিশ এবং প্রশাসনের যৌথ উদ্যোগে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। আকাশপথ ও জলপথ 2 দিক থেকেই উদ্ধার কার্য চালানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর বকখালির উপকূল থেকে প্রায় 35 কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ডুবে থাকা অবস্থায় ট্রলারটির সন্ধান মেলে। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। ধাপে ধাপে ট্রলার থেকে এবং আশেপাশের সমুদ্র এলাকা থেকে মৎস্যজীবীদের দেহ উদ্ধার করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত 14 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 13 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, তবে এখনও 2 জন মৎস্যজীবীর খোঁজ মেলেনি। তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এই দুর্ঘটনার পর থেকে মৃত ও নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছিল রাজ্য সরকার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ব মেদিনীপুরের রামনগর বিডিও অফিসে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে আবারও বলি, মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না, 5 লাখ করে টাকা দিয়েছি। উপযুক্ত পরিবারগুলো যারা আছে তাদেরকে আমরা পুলিশকে বলেছি হোমগার্ডে অথবা সিভিক ভলেন্টিয়ার্সে একটা করে কাজের ব্যবস্থা করে দিতে হবে, কারণ তাদের বাড়ির লোকেরা চায় না কেউ সমুদ্রে যাক। স্বাভাবিক একটা শক্ত কাজ করছে, তা আমরা এমনি ফিশারম্যানদেরকেও আমাদের প্রোটেকশন দিতে হবে। এরকম ঘটনা আমাকে প্রণববাবু বলছিলেন প্রতি বছরই ঘটে। সরকার কোনো ভূমিকা পালন করে না। প্রথমবার সরকার কিছুটা ভূমিকা, কিছুটা কেন অনেকটাই, তাদের কথায় আমার কথায় নয়। তো আমি মনে করি এটা আমাদের দায়িত্ব, আমরা এটা করছি। আর এখান থেকে ভার্চুয়ালি আমরা হাওড়া, শ্যামপুর, চাকদা এবং কল্যাণী, সেখানেও যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের হাতেও ওখানকার বিডিও এবং এমএলএরা ছিলেন, চেক প্রদান করেছি। অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকরা জানান, দুর্ঘটনায় যেসব পরিবার তাদের পরিবারের যে মূল অর্থ উপার্জনকারী ছিল তাকে হারিয়েছে, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। শুধু আর্থিক সহায়তা নয়, দীর্ঘমেয়াদী পুনর্বাসনের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যের মৎস্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সবসময় থাকবে প্রশাসন। মৎস্যজীবীদের নিরাপত্তা, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধ করতে তৎপর প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক।